রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এমএ থার্ড সেমিস্টার এনভায়রনমেন্টাল স্টাডিজের সাজেশন নিয়ে হাজির হলাম। তোমাদের নেক্সট উইকে তোমাদের এক্সাম রয়েছে। নেক্সট উইকে এক্সামের আগে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এনভায়রনমেন্টাল স্টাডিজ থার্ড সেমিস্টারের জন্য। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার সমস্ত সেমিস্টারের নোটস প্লাস সাজেশন সমস্ত কিছু দিয়েছি এবং কেমন লেগেছে তোমরা সেটা নিজেরাই দেখেছো। আর সিসি 3.1 অর্থাৎ থার্ড সেমিস্টারের ফার্স্ট যে পেপারটা সেটার তোমরা তো নিজেরাই দেখেছো কেমন কোশ্চেন লেগেছে কি লাগেনি। আমাকে কোনো কিছু বলতে হবে না, সেখানটায় তোমরা আগের প্রিভিয়াস ভিডিও দেখবে প্লাস কোশ্চেনের সঙ্গে তোমরা আইডেন্টিফাই করে নেবে যে কোশ্চেন কেমন পড়েছে। এবার আসি 3.2, যেটা হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার রিসোর্স, জলবিদ্যা ও জলসম্পদ, এই নিয়েই হচ্ছে এই চ্যাপ্টার। যেমন 3.1 ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে এই জলবিদ্যা নিয়ে। এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো করবে, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো, সেগুলো দেখো তোমাদের সামনে আমি দিয়েছি। প্লাস যদি কারোর নোটস প্লাস সাজেশনের প্রয়োজন হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিচ্ছি। ডেসক্রিপশন বক্স থেকে আমার ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা কল করতে পারেন নোটসের জন্য। বাংলা ভার্সনেই নোটস পাওয়া যাবে, তাই কোনো দেরি না করে যদি প্রয়োজন তাহলে অবশ্যই আজকেই আমাকে কল করুন, কারণ নেক্সট উইকেই তোমাদের এক্সাম রবিবার রয়েছে। ফার্স্ট যেটা যেটা করবে, যেগুলো ভিভিআই রয়েছে সেগুলো বেশি করে করবে। হোয়াট আর দ্য অবজেক্টস অফ সাস্টেনেবল এগ্রিকালচার, টেকসই কৃষিবিদ্যার উদ্দেশ্য, উদাহরণসহ বিভিন্ন ধরনের ইকোসিস্টেম সার্ভিসিং উল্লেখ করো। ইউনিট 1-এ যেটা রয়েছে টেকসই জল ব্যবস্থাপনা সংরক্ষণ, বায়োলজিক্যাল প্যারামিটার্স অফ ওয়াটার, জলের জৈবিক পরিণতি, কিভাবে সমুদ্রের জল অনুপ্রবেশে সঞ্চালিত হয়, আপনি কিভাবে তাজা জল সমুদ্রের জল ইন্টারফেস শনাক্ত করবেন। আর কোশ্চেন সবসময় কিন্তু ইংলিশেই থাকবে, লিখতে হবে বাংলা কিংবা ইংলিশ, আপনার পছন্দ মতন ল্যাঙ্গুয়েজে আপনি কিন্তু লিখতে পারবেন, কিন্তু কোশ্চেন কিন্তু সবার জন্যই ইংলিশেই থাকে। ওয়াটারশেড অ্যান্ড ফ্লুড প্ল্যান ম্যানেজমেন্ট, জলাশয় এবং প্লাবনভূমি ব্যবস্থাপনা, এখান থেকে করবে ওয়ে অফ স্টোরেজ অ্যান্ড কনভারসেশন অফ গ্রাউন্ড ওয়াটার, ভূগর্ভস্থ জল সঞ্চালন ও সংরক্ষণের উপায়। হোয়াট আর দ্য রিজনস ফর দ্য ডিক্রিজ অফ গ্রাউন্ড ওয়াটার লেভেল, ভূগর্ভস্থ জলের পরিমাণ ক্রমবর্ধমান হ্রাস হওয়ার কারণ কি। আর করবে হোয়াট উই নিড টু ডু কনজার্ভড গ্রাউন্ড ওয়াটার ইজ, ভূগর্ভস্থ জল সংরক্ষণে আমাদের যা যা করণীয় সেগুলো নজর দেওয়া। হোয়াট আর দ্য ইম্প্যাক্টস অফ দ্য ইন্টারলিকিং অফ রিভার ইন দ্য গ্রাউন্ড ওয়াটার রিসোর্স অফ ইন্ডিয়া, ভারতের ভূগর্ভস্থ জল সমুদ্রের সম্পদের ওপর নদীগুলির আত্মসম্পর্কের প্রভাবগুলি কি কি। আর বাদবাকি যে কোশ্চেনগুলো এমনিতেও রয়েছে সেই কোশ্চেনগুলোও দেখে যাবে। আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর বলছি কারণ লাস্ট উইকে যেহেতু তোমাদের এক্সাম রয়েছে, নেক্সট উইকে যেহেতু রয়েছে ওই জন্য। বাদবাকি কোশ্চেন যারা আগে থেকে পড়েছো তোমরা কিন্তু অবশ্যই ওই আগের কোশ্চেনগুলোও কিন্তু ভালো করে কিন্তু দেখবে। Briefly discuss the environmental service obtains from the wetland and riparian areas, জলাভূমি এবং নদী অঞ্চল থেকে প্রাপ্ত পরিবেশগত পরিষেবাগুলি সংক্ষেপে আলোচনা করো। এলাকার সম্মুখীন হুমকি কি কি। আর করবে জলাভূমির জন্য একটি সম্মেলনের প্রয়োজন কি। আর মন্টেক্স রেকর্ডের তাৎপর্য কি, আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমির চিহ্নিত করার মানদণ্ড ভূমিকা হয়েছে লেখো। রামসার কৌশলগত পরিকল্পনা 2016 থেকে 2024 পর্যন্ত বিবেচিত লক্ষণগুলি কি কি আলোচনা করো। এক্সপ্লেন হাউ টু রামসার স্ট্র্যাটেজিক প্ল্যান 2016 to 2024 কন্ট্রিবিউটস অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই কোশ্চেনটাও করবে। এই তিনটা তোমরা ভালো করে করে যেও, এখান থেকে অবশ্যই তোমরা কিন্তু আসবে। আর বাদবাকি যদি ইউনিট 4 কিংবা 5-এর যদি সাজেশনের প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, যে কোনো তিনটা করে গেলেই সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু লাগবে এখানটায় যেমন এটা। আর 3.3-র সাজেশন যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি তোমাদেরকে 3.3 নেক্সট উইকে যে এক্সাম রয়েছে তার সাজেশন দিচ্ছি। আর তোমাদের ফার্স্ট 3.1-এ কেমন কোশ্চেনের অ্যান্সার লেগেছে তোমরা একবার কোশ্চেনের সঙ্গে প্লিজ আমার সাজেশনটা মিলিয়ে দেখে নিও। বেস্ট অফ লাক, পরীক্ষা সবাই ভালো করে দিও।
আর সবার পরীক্ষা কেমন হচ্ছে লাস্টে এসে পরীক্ষা দিয়ে এসে তোমরা কিন্তু অবশ্যই জানিও।